23শে নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চলছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা। বিমানযাত্রায় শারীরিকভাবে সক্ষম না হয় আপাতত দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, গত 2 দিনে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে এখনই বিমানযাত্রায় উপযুক্ত মনে করছে না মেডিকেল বোর্ড। জরুরিভাবে মেডিকেল বোর্ডের সভা করে এবং একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল যে ওই মুহূর্তে ওনার ফ্লাই করার সঠিক হবে না। ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থাই বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে। দলীয় চেয়ারপারসনের অসুস্থতায় শনিবার রাতেও হাসপাতালের সামনে উদ্বিগ্ন অপেক্ষায় বিএনপির বহু নেতাকর্মী ও সাধারণ মানুষ। ঘরে থাকতে মন চায় না, ওনার সুস্থতা কামনায় মনটা এখানে আসলে শান্তি লাগে। এই জন্য আইসা খোঁজখবর নিতেছি যে আল্লাহ জানে ওনারা সুস্থ করে। আল্লাহ ওনাকে যেন সুস্থ করে দেয় তাড়াতাড়ি। আল্লাহ সুস্থ দেওয়ার মালিক তো তুমি ছাড়া তো আর কেউ নাই। তুমি আমাদের একমাত্র মাবুদ, তুমি তো সুস্থ করে দিতে পারো। আল্লাহ তুমি ওনাকে সুস্থ করে দাও, ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দিলে দেশের উন্নয়ন হবে, দেশের শান্তি প্রতিষ্ঠিত হবে, আমরা উন্নয়ন করতে পারবো। শনিবারও বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে বেগম জিয়ার। সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবে মেডিকেল বোর্ড। পাশে থেকে পুরো চিকিৎসা তদারক করছেন 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমান। লন্ডন থেকে সমন্বয় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।